আমি শুরু করে দিচ্ছি। আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে বিদেশি উচ্চশিক্ষার আমাদের যে অপরচুনিটি সে অপরচুনিটি নিয়ে। বিদেশি উচ্চশিক্ষায় আগে যে টপিকটা নিয়েছি মোটিভেশন, স্টুডেন্ট অপরচুনিটি, ফান্ডিং এন্ড স্কলারশিপ, প্রিপারেশন, ডকুমেন্টেশন, আবার এই কয়েকটা বিষয় আমি কথা বলবো। এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিভাগ থেকে যারা উচ্চশিক্ষায় অংশগ্রহণ করেছে তাদের ছয়জন পিএইচডি করতে পেরেছে। সবাই এই কাজটা শুরু করেছে, 6 জন পিএইচডি করতে গিয়েছে। এর মধ্যে আমি যখন 2020 সালে দেশে আসি তো তাদের সাথে কথা বলার পরে খুব ইউএসএ খুব বিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয় আছে, বড় বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তারা পিএইচডি করতে যায়। এর মধ্যে প্রথমেই হচ্ছে যে সাবরিনা ইসলাম ওকলাহোমা ইউনিভার্সিটিতে, উবাইদুল হক আলাবামা ইউনিভার্সিটিতে, তারপরে হচ্ছে যে আমি যাকে থিসিস করেছি নাজমুল হক, সে হচ্ছে ক্যান স্টেট ইউনিভার্সিটিতে, এবং পরবর্তীতে আরো কয়েকজন মিলে টেক্সাসের বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা যায়। এই 6 জন পিএইচডি করতে গিয়েছে। কুমিল্লা ইউনিভার্সিটি খুব বড় একটি ইউনিভার্সিটি নয়, ছোট ইউনিভার্সিটি, নবীন ইউনিভার্সিটি। সেই অনুসারে আমাদের বিভাগ থেকে 22 থেকে 24 পর্যন্ত এরকম 6 জন আরো ছাত্রছাত্রী আছে, মাস্টার্স এবং বিভিন্ন প্রোগ্রামে আছে। আমি তাদেরকে বলিনি, এরা হচ্ছে যে পিএইচডি প্রোগ্রামে ম্যাথমেটিক্সে পিএইচডি প্রোগ্রামে গিয়েছে। প্রথম কথা হচ্ছে যে আসলে আমাদের অপরচুনিটিসটা কেমন। আমি যদি ইমিগ্রেশনের জন্য সবচেয়ে ভালো যেটা ধরি নর্থ আমেরিকা ধরি, আসলে কি পরিমাণ ছাত্রছাত্রী ইউএসএ তে হায়ার স্টাডি করতে যায় তার সংখ্যাটা কিন্তু অনেক। বাংলাদেশে প্রতি বছর 22 লক্ষ ছাত্রছাত্রী চাকরির বাজারে আসে। বাংলাদেশে তো চাকরি নাই। বাংলাদেশ যেহেতু বিশ্ববিদ্যালয় এবং মেধাবী রা আছে, তারা চাইলে বাইরে গিয়ে খুব অপরচুনিটি আছে। এর মধ্যে ইউএসএ তে প্রতি বছর 6.5 লক্ষ উপরে ছাত্রছাত্রী ইউএসএ তে পড়তে যায়। এর মধ্যে খুব চমৎকার একটি বিষয় হচ্ছে গত বছর ইন্ডিয়া থেকে গিয়েছে 3.5 লক্ষ কাছাকাছি, চায়না থেকে 2.5 লক্ষের উপরে ছাত্রছাত্রী। বাকিগুলো হচ্ছে এই বাকি যে ডেটা আছে সেই ডেটাতে দেখা যাচ্ছে যে বাকি যে দেশগুলো আছে তারা হচ্ছে কম গিয়েছে। এবং এইখানে দেখা যায় যে 42% হচ্ছে ইন্ডিয়ান এবং 35% হচ্ছে চাইনিজ যারা ইউএসএ তে পিএইচডি করতে গেছে। ইউএসএ হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বেস্ট এডুকেশন প্রোভাইডার, তাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে। গত বছর ইউএস র্যাঙ্কিং এ 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে 200টা বিশ্ববিদ্যালয় ইউএসএ ছিল এবং 90টা বিশ্ববিদ্যালয় ইউকে, 71টা বিশ্ববিদ্যালয় হচ্ছে যে চায়না। এর মধ্যে 42% হচ্ছে যে চাইনিজ, 35% হচ্ছে ইন্ডিয়ান, 35% হচ্ছে চাইনিজ। চাইনিজদের সাথে ইউএসএর একটু এখন ট্রেড ওয়ার চলছে, এর জন্য তাদের ভিসা প্রক্রিয়া জটিলতার কারণে 4% থেকে 8% কমে গিয়েছে। কমে যাওয়ার কারণে হচ্ছে এখন চায়না থেকে বেশি যাচ্ছে আর ইন্ডিয়া থেকে বেশি যাচ্ছে। পরবর্তী স্লাইডে আমরা দেখছি চায়না থেকে প্রতি বছর কি পরিমাণ স্টুডেন্ট ইউএসএ তে গিয়েছে, 2.5 লক্ষ থেকে 3 লক্ষের কাছাকাছি। সবচেয়ে বেশি গিয়েছে 19 এবং 20 সালে। এবং মজার বিষয় হচ্ছে তখন কোভিডের আগে হচ্ছে তারা সবচেয়ে বেশি গিয়েছে ইউএসএ তে হায়ার স্টাডি করার জন্য। এখান থেকে আমরা দেখব ইন্ডিয়ান স্টুডেন্ট, এদের ট্রেন্ডটা হচ্ছে প্রতিনিয়ত খুব চমৎকার ট্রেন্ড। গত বছর 3.5 লক্ষ হচ্ছে যে ইন্ডিয়ান স্টুডেন্ট হায়ার স্টাডিজের জন্য ইউএসএ তে গিয়েছে। এবং স্ট্যাটিস্টিক্সটা এরকম যে 1.3 মিলিয়ন প্রতি বছর ইন্ডিয়ান স্টুডেন্ট হায়ার স্টাডিজের জন্য যায় ওয়ার্ল্ড ওয়াইড। চাইনিজ যায় 1 মিলিয়ন, মানে 10 লাখ। ইন্ডিয়ান যায় হচ্ছে যে 13 লাখ। এরাই হচ্ছে যে সবচেয়ে বেশি ফরেন স্টুডেন্ট প্রোভাইডার ক্যাম্পাসের জন্য। এইখানে আমরা দেখতে যে বাংলাদেশি স্টুডেন্ট কত গিয়েছে। গত বছর বাংলাদেশি স্টুডেন্ট ওয়ার্ল্ড ওয়াইড গিয়েছে 52,000 মধ্যে সবচেয়ে বেশি গিয়েছে ইউএসএ তে। এই ডেটাটা হচ্ছে 2023 2024 গিয়েছে 17,000। এবং মজার বিষয় হচ্ছে আমরা যদি বাংলাদেশে ইউএসএ যাওয়ার ট্রেন্ড দেখি, গত বছর 17,000 গিয়েছে, 2011-12 তে মাত্র 3,000 গিয়েছে। 250% গ্রোথ হচ্ছে যে বেশি ইউএসএ তে যাওয়া। 17,000 স্টুডেন্ট গত বছর হায়ার স্টাডিজে ইউএসএ তে গিয়েছে এবং তারা যে ভিসা প্রসেস করেছে সুপার ফ্রাইডের মধ্যে 1200 থেকে 1300 স্টুডেন্টকে সুপার ফ্রাইডে হচ্ছে ভিসা দিয়েছে। এই ডেটাটা দেওয়ার আমার মূল উদ্দেশ্য আমি কয়েকটা কথা বলে নিচ্ছি ডেটা নিয়ে। প্রথমত হচ্ছে যে হায়ার স্টাডিজ করার জন্য হিউজ অপরচুনিটি আছে।
ইন্ডিয়া থেকে যদি থার্ড মানে 1.3 মিলিয়ন স্টুডেন্ট যেতে পারে, চায়না থেকে 1 মিলিয়ন স্টুডেন্ট যেতে পারে প্রতি বছর,